পিঠে নেব আনা আনা, তোমার বেলায় নেব চকি, তোমার কানের সোনা সখী গো। আমাদের ড্রাইভার হাফিজুর চাচা হাইওয়ে আমরা অনেকগুলো বিক্রি করেছি ওই এলাকার ভিতরেই, মনে করেন যে ওই জল বন্যা বিভিন্ন সমস্যার কারণে জড়ি যেতে পারেনি, কাজের সমস্যার কারণে। তা আজকে একটু মানে আমাদের বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ ফুলের জন্মস্থান যেখানে, ফুলের সারা বাংলাদেশে এখান থেকে রপ্তানি হয় ওই ফুল, হ্যাঁ সেই স্পটে আমরা আজকে যাচ্ছি। আর বন্ধুদের ওই ফুল বাগান সব কিছু ঘুরে ঘুরে দেখাবো, ইচ্ছা আছে, আমরাও উপভোগ করব। আর বসন্ত প্রথম সপ্তাহ, ঠিক আছে, এই বসন্তকালে মনের ভিতর যে একটা ফিলিংস আসে, জৈবনের একটা ফিলিংস যারে বলে, মানে সবাই সমস্ত ছেলেমেয়েরা এই সময় একটু মানে এই ফিলিংসটা উপলব্ধি করে। ডায়লগ আছে যে ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে দিও না, ঠিক আছে? তুমি বিয়ে আমাকে ভুলবে না। না না না, আমি যেহেতু তোমারে ভালোবাসি, ঠিক আছে, কখনো তোমারে বলবো না আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তো আমরা আর কি বক্তব্য দেবো, তেমনটা তো বলেই দিল। আমরা আজকে সেই বাংলাদেশের সেই রাজধানী, ফুলের রাজধানী যশোর জেলার কোয়াদখালী, সেখানে আজকে আমরা যাচ্ছি। সেখানে আমি কোয়াদখালী অবশ্য অনেকবারে গেছি, তো মানে ওইভাবে বেড়াতে চাই যে ফুল বাগানে। আজকে তো সেই আসলে 5 জনে মিলেই আমরা যাচ্ছি। আমাদের স্টপ মিলে যাচ্ছে, একটা অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ লেগস আছে মনের ভিতরে। আর আসলে কি বলতে সবার চেয়ে আমার একটা অন্যরকম আনন্দ লাগতেছে, তার কারণ আমার আজকে কষ্ট করতেছে না। অন্যদিন কিন্তু অন্য ভিতরে গেলে আমার একটা কষ্ট কষ্ট নেই, বাটা কষার কষ্ট নেই, আজকে একটা অন্যরকম পরিবেশ লাগতেছে মনের ভিতরে। কারণ যাচ্ছি আমরা বাংলাদেশের সেই ফুলের রাজধানী বাংলাদেশের কোয়াদখালী, সে জায়গায় যাচ্ছি। আসলে না জানি কথা কি হবে এবং কথা কি করবো, আর কষ্ট তো হবে না, শুধু আনন্দ করবো। তো বন্ধুরা দেখুন, আমরা যাচ্ছি সেই ফুলের রাজধানী কোয়াদখালী। যেতে যেতে আমাদের মাঝপথে থেমে গেছি। আমার পলায় দাদা দেখেন আসলে কি অবস্থা, মানে কান্নাকাটি করতেছে। তোমার জন্য সিঙ্গারা নিয়ে মোটু মোটু এই খেয়ে শক্তি বাড়ায় না। হ্যাঁ, তাই আমার কাকারা বললাম তো পলায় দাদার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করতে। আমার কাকা সিঙ্গারা নিল, খুব সুন্দর লাগলো। ওই যখন ওই গুছি করে বলি বলি ই করে না, তখন ওর ভিতরে ওই আলুটা দেয়, দেওয়ার পরে এই কায়দা ওই কায়দা আইডি দেয়। আর আমরা যখন খাই ওই কথা করে দর্শক বলবো না, তাহলে একদম সিঙ্গাড়া বানানো যায় আমাদের এই রেসিপি চললে। সিঙ্গাড়ার ভিতরে আলু কিভাবে যায় সুন্দর মজা লাগছে। ফুলটার নাম হলো ভাটির ফুল। তো এই ভাটির ফুলটা আমার বিআইকে আমি গিফট করলাম। বলতে হ্যাঁ, ভাটির ফুল। ধন্যবাদ, থ্যাংক ইউ। যাত্রা করলাম কোথায়? রাস্তায় চা খাচ্ছি পানি ছাড়া। প্রথমে চাটা বুনাইকেই দেবো।
টাকা দিয়ে কিলো পকেটে নিতে দিবে নাকি? হ্যাঁ তুমি নিয়ে যাবা টাকাটা তোমার মাইয়েরে দিয়ে নেয় সব। পাঁচজন দাঁড়াবেন তো? হ্যাঁ ওই সাইডে আরেকজন এরপরে বসা যাবে দিচ্ছি ভাই দিচ্ছি জোরে চালাচ্ছিলাম বন্ধুরা, আমার কবে সরে দেওয়ার এটা ভেঙে গেছে। জ্বালা খাল দিয়ে ভেঙে গেছে। তাহলে জরিমানা দিতে হয় কিনা? না আমাকে আরো দেবে আসলে ড্রাইভার শুরু হয়েছে, আমার কষ্ট হচ্ছে। ড্রাইভার তুমি মাঝি বাইয়া যাও রে অকুল বাসাইয়ার মাঝি আমার ভাঙা নাই রে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল সমুদ্রের মাঝে আমার ভাঙা নাম রে মাঝি বাইয়া যাও রে। আমার এই গানটা মনে পড়ে গেল, আমার ভাইটি চালাতে চালাতে আমাদের সেই অ্যাক্সিলেটারটা ভেঙে গেছে, যার জন্য দুঃখে আমার এই গানটাই মনে পড়ে গেল। ড্রাইভার পাল্টাই যাচ্ছে ড্রাইভার কষ্ট হয়ে গেছে। হ্যাঁ ভাই এবার তোমার কম হবে আবার ধরে ভেঙে যায়, তারপর মাছকে দেয় দে। মজা না আমার খুব শান্তিপ্রিয় জিনিস, আমি তো সবসময় এইভাবে চলি। তবে বন্ধুরা না, তবে বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যাদের আর কি ওই যে সকালবেলা হাঁটাচলা করে ওদের কি বলে ডায়াবেটিস, কিন্তু এই যে নৌকাটা চালালি তার জীবনে ডায়াবেটিস থাকবে না, থাকবে না, থাকবে না। কারণ এই যে মেশিনটা দেখো ভাই কি সুন্দর এই গানের পাখি মন দিয়ে যার খেলা করে, কি সুন্দর এই গানের পাখি মন দিয়ে যার খেলা করে, গাইছে ভালো নাচিতে ভালো আর লাগে তোমার সুন্দর ভালো, কি সুন্দর এই গানের পাখি মন দিয়ে তার খেলা করে। তোমার বেলায় নেব চকি তোমার গানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। হাই গায়েস, হ্যাপি ভিলেজ কুকিং ব্লকের পক্ষ থেকে দেখলেন তো আমরা ময়ূরপঙ্খী নৌকায় উঠছি, এখনো অনেক কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। তবে এখানে ঢুকে প্রথমে আর কি প্রজাপতি, আমার ভাইদের জন্য কি বললে পরীক্ষা, তো আমার পছন্দ হয়েছে বিহার। হ্যাঁ সুন্দর অলঙ্কারে সেজেছো তুমি মনের সাথে, যদি না থাকে হাতের শাখা কপালের সিঁদুর তাহলে কি হবে জৈবন্ধু। তোমার বাইরের সাথে করি ভাইটির সাথে করি ভাইটি জায়গায় ভালোবাসার গাছ আছে, দেখবা? ভালোবাসার গাছ, চলো চলো চলো, ভালোবাসার গাছ আছে। আমি তো কখনো ভালোবাসি, তাহলে কিভাবে বলবো? ওই গাছ দেখলে বুঝতে পারবো যে একটা ভালোবাসার গাছ। বন্ধুরা চলো 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 ভালোবাসার ছোট্ট গাছ বিয়া গাছ জড়া দিলে বিয়াই রাতে রাতে কমপ্লিট ভাইজি আচ্ছা কারেন্ট
কারেন্টের মতো। চলো উপর দিকে যাই, আরো বড় গাছ দেখি আসি। বড় গাছ আছে? ভালো আছে, বড় গাছ আছে। মনে মনে ভেবেছি আমার বেয়াইকে দেখবো, বেয়াইকে পেয়ে গেছি। আপনাদেরকে আবারও জানিয়ে দিই, এটা হচ্ছে যশোরের গোয়াতখালী পানিসারায়। আপনারা যদি কোনো জায়গায় আসতে চান, অনেক দূর দূরান্ত যাদের বাড়ি, তারা যশোরে আসবেন। যশোরে এসে ওই জায়গায় জিগরগাছা রোড, মানে বেনাপোল রোড, আপনারা গোয়াতখালী নামবেন। গোয়াতখালী যে কোনো ভ্যান, গাড়ি, অটো যাকে বলবেন যে আমি পানিসারায় যাবো, সে এই পানিসারায় পিকনিক স্পটে নিতে। হ্যাঁ, 10 থেকে 15 টাকা ভাড়া নিবে। আর আমাদের বাড়ি হচ্ছে মনিরামপুর, এখান থেকে 100 কিলোমিটার হবে, 30-35 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। তো আপনারা যদি এই জায়গায় আসতে চান, আমাদের ভিডিওটা দেখবেন, আসার ঠিকানা পেয়ে যাবেন। কি আর বাদ বাকি আপনারা দেখুন, আপনাকে দেখান। ভালোবাসার কষ্ট নিতে গিয়ে আমি খুব সাবধানে বেয়াই, সাবধানে নামবে কিন্তু। কেমন নাচ নাকি? তো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি করলাম। তো যার উদ্দেশ্য এখানে আসা, ফুল বাগানের হিসাব করেই কিন্তু আমাদের আসা। তো যাই হোক, বাংলাদেশের যশোর জেলার এই গোয়াতখালী ফুলে বিখ্যাত, মানে ফুলের রাজধানী বলা হয় এখানে। সর্বোপরি তো এখানে তো হচ্ছে পিকনিক স্পট করেছে, সেই অনুপাতে কিন্তু চাষ। আর পাশে কিন্তু খোলামেলা জায়গায় সবাই কিন্তু ফুলের চাষ করে, সবাই ফুলের চাষ। তো যাই হোক, ওখানে আছে সূর্যমুখী ফুল। আমি অবশ্যই সব ফুলের আমি নাম জানি না। ওখানে আছে গোলাপ ফুল, ওখানে সূর্যমুখী, ওখানে জুই, গান্দা, মানে অনেক রকমের। এটা হচ্ছে চামেলি ফুল, তাই তো নাকি? তো এই গোলাপ ফুল তো দেখুন ফুটেছে, কি সুন্দর, খুব নাইস। এসে দেখুন কত সুন্দর, কত বড় বড় গোলাপ। এগুলো কিন্তু ওই সৌন্দর্যের জন্য, হ্যাঁ, বড় ঠিক আছে। জাতের গুলো, এটা পার্ক তো, এগুলো তোলে না। এগুলো দেখানোর জন্য সুন্দর পরিবেশ। এটা এটা হলো চান ফুল। চান ফুল না, এটা হলো সূর্যমুখী ফুল। এটা এটা হলো কি রকম জানো, মানে এর সাথে একটা আকর্ষণ আছে, মানে প্রাকৃতিকের। সূর্য যেদিকে ঘরে, এই ফুলটাও আস্তে আস্তে সেই দিকে ঘরে। ফুলটা কাটে গেছে, সূর্য কি নিচে নামিয়েছে? না, ওটা তো আপনার হয়ে গেছে, ওই বয়স মানে বৃদ্ধ হয়ে গেছে। তাই ও হয়ে গেছে। যত খুশি ছবি উঠা মনোয়ারা সোলার পার্ক বিলর কাকা বসে নিস না, এই পার্কে তো ঘুরিয়ে তার ক্লান্ত হয়ে গেছে। আর বসে আছে, আর কলার দ্বারে বলা আছে যে তারে একটু টাইলে উঠে উঠে ঢুকতে পারি না। তার ওটা শক্তি নেই। আর তারপরে আমার খিদে লাগলে আমি বাড়তে পারি না। এখন তুমি তো টাইলে তারে উঠো, ওটা নিয়ে চলো। ওটা বলা ওটো খিদে লাগেছে বলার দা, তুমি তারা উঠে যাইয়ে তুমি বলি আল্লাহ তার খিদে লেগেছে, তার গায়ে শক্তি নেই, তাই তারা উঠোতে পারতেছ না। তুমি কি একটু দেখা যাচ্ছে তো শক্তি নেই নাকি? খাইতে তো উঠতে পারে না, ভোগের ভেতরে উঠতে পারবে না। সেই খাটিয়ার দেখাইলে, কিন্তু আমার বিয়াই ছাড়া তো আসলে বল পাচ্ছি না। তুমি গায়ের হেল্প নেবা, তুমি ধরো গায়ের হেল্প নাও। I take you to the candy shop. এটা কি জন্য এলো জানো? এই দুইজনে যে ভালোবাসার গাছ ই করে মিলন হইলো না, এই দুইজনের সেই বলা এখন একত্রে তোমার উঠতে দেখাই দিল।
সেলফি তুলতেছে। ভালোবাসায় আদর কইরা দিমু শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার মাল দুজন মিলে ঘুরতে যাবো সুখ শাড়ি পরা মাইয়া আমার মনটা সবই মিশে খাইয়া আমার ভালোবাসার ময়না পাখি প্রিয়া তোমায় ভালোবাসা করবো কি প্রিয়া I take you to the candy shop. I let you lick the lollipop. Go ahead, girl, don't you stop. Keep going till you hit the spot. Whoa, I'll take you to the candy shop. yeah. I take you to the candy shop. I let you lick the lollipop. Go ahead, girl, don't you stop. Keep going till you hit the spot. Whoa, I'll take you to the candy shop. One more taste of what I got. I have you spending all you got. come on. Going till you hit the spot. I take you to the candy shop. I let you lick the lollipop. Go ahead, girl. সারাদিন পার্কে ফুল বাগানে ঘুরে ঘুরে ক্লান্ত বোধ হয়ে গেছে, খিদে খিদে লেগে গেছে। এখন আমরা একটা রেস্তোরাঁয় ঢুকেছি, কিছু খাওয়ার অর্ডার করেছেন। মিলন কি অর্ডার করেছেন? চটপটি। আমরা সেই চটপটি তৈরি হচ্ছে, ওটা আমরা খাবো এখন। এই দেখুন সেই চটপটি, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। সবাই আইছে? জানলেন ভাই আমাদের মধ্যে বন্ধুরা সকাল ধরে আমরা ঘোরাঘুরি করতেছি, দেখলেন। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন পর্যন্ত বিকাল হয়ে গেছে। তো একটা ভিডিও শেষ করতে পারে বিষয় হচ্ছে আমরা যে গতকালে কি পানি সারা ওই জায়গায় গেলাম, ঘুরলাম ফিরলাম, দেখলাম, খাওয়া দাওয়া করলাম, খেলাম। তো আর দেরি করবো না, এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি। গাড়ি এই দেখুন সামনে আছে, এখন বাড়ির দিকে যাবো। ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর কথা বলা বলা চলে যাবো, বেলা তো প্রায় শেষ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।